I had to divert because if I didn't do that, right now you would have Iran with a nuclear weapon. And if they had a nuclear weapon, you would be calling everybody over there, sir. And you don't want to do that. Well, you keep saying was. Is this war over? I think it's close to আসসালামু over. আলাইকুম। I mean, I view it as very close to বুধবার over. সকালে প্রচারিত একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ। তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন ফক্স নিউজ হোস্টের কাছে। ফক্স বিজনেস উপস্থাপক মারিয়া বার্তিরোমো ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বলেছেন, ট্রাম্প তাদের সাক্ষাৎকারের সময় বারবার অতীতের সময় অর্থাৎ ইরান যুদ্ধের কথা উল্লেখ করছিলেন। তাকে সরাসরি জিজ্ঞেস করতে অনুরোধ করেছিলেন, এটা কি শেষ? তিনি উত্তরে বলেছিলেন, এটি শেষ। বার্তিরোমো তার এই প্রতিবেদনের সময় তিনি তা বর্ণনা করছিলেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় 21 ঘন্টা আলোচনা শেষেও একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আরেক দফা আলোচনার বর্তমানে চলতেছে, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা অবগত হয়েছে। পাকিস্তান 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল, যা এখনো বহাল রয়েছে। মার্কিন ডেস্ট্রয়ার দুটি ইরানের তেল ট্যাঙ্কারকে বাধা দিয়েছে। রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, একটি মার্কিন ডেস্ট্রয়ার দুটি তেল ট্যাঙ্কারকে ইরান ছেড়ে যাওয়ার চেষ্টা করতে বাধা দিয়েছে এবং তাদের ঘুরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। যদিও আপনারা বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন, ইরানের হরমুজ প্রণালী দিয়ে গতকাল অন্তত 3টি জাহাজ, মতান্তরে 21টি জাহাজ গতকাল চলাচল করেছে। চীনের পণ্যবাহী জাহাজ হুইসেল বাজিয়ে হরমুজ প্রণালী পার করেছে আমেরিকা তা বাধা প্রদান করতে সাহস পায়নি। যাই হোক, যুদ্ধবিরতির এই আলোচনা পাকিস্তানে আবার অনুষ্ঠিত হবে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এবং যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।